মুনকার নেকির ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করেন কিভাবে? তারা কি অল্প ছিদ্র করে ভিতরে প্রবেশ করেন, নাকি মাটি সরিয়ে ভিতরে প্রবেশ করে? আচ্ছা, যে সমস্ত মানুষ সমুদ্রের ভিতরে পড়ে আগুনে পুড়ে, বা প্লেন ক্র্যাশ হয়ে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, যাদেরকে কাফন দাফন দেওয়া হয় না, তাদেরকে প্রশ্ন সওয়াল জবাব হয় না? প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়গুলো নিয়ে থাকছি আমি আপনাদের সামনে, কারি কাউসার বিন জামাল। আপনারা দেখছেন জানার মহল। প্রিয় দর্শক, এই সমস্ত বিষয়গুলো আমাদের অনেকের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে কবরের লাশ রাখার পরে আমরা উপরে বাঁশ দেই, তারপর বাঁশের উপরে যে কোনো একটা আবরণ দেই, এরপরে চাপা মাটি দিয়ে চলে আসি। তারপরে ভিতরে ফেরেশতা প্রবেশ করে কিভাবে? ওলামায়ে কেরামগণ বলেন, কোরআন হাদিসে এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ফেরেশতারা এর ভিতরে প্রবেশ কিভাবে করে। আসলে প্রিয় দর্শক, প্রথমত কথা হচ্ছে যে আমরা প্রতিটি সৃষ্টিকে আমাদের নিজেদের মতোই মনে করে থাকি। আমরা যেটা করতে পারি না, মনে করে অন্যান্য সৃষ্টি যা রয়েছে ওই সমস্ত সৃষ্টিগুলো এসব করতে পারে না। দর্শক, আমি বোঝানোর জন্য সহজেই একটি মেসাল দিচ্ছি আপনাদেরকে। যেমন আপনি একটা ঘর তৈরি করেছেন, চারিপাশে দেওয়াল দিয়েছেন, হ্যাঁ, তারপরে সিমেন্টের আবরণ দিয়েছেন, রং দিয়েছেন, এরপরে জানালা দিয়েছেন, গ্রিল লাগিয়েছেন, সেখানে গ্লাস ফিটিং করেছেন। এরকম মোটা গ্লাস যে বাহিরে কোনো দৃশ্য ভিতর থেকে দেখা যায় না, ভিতরে কোনো দৃশ্য বাহির থেকে দেখা যায় না, বা এর বিপরীত হতে পারে। যাই হোক, কোনো মানুষ ওই গ্লাস দিয়ে প্রবেশ করতে পারে না। কিন্তু মানুষ নয়, অন্য কোনো কিছু প্রবেশ করতে পারে না। তারপরও আলো, রশ্মি, লাইটের পর যেটা রয়েছে সূর্যের কিরণ, ওটা কিন্তু সহজেই ওই গ্লাসকে ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করে। এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না, নাকি? এমনিভাবে ফেরেশতাদের বিষয়টি সেম টু সেম, যে ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। তারা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারে, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে যেতে পারে। এরকম পাওয়ার, কুওয়াত, শক্তি, তাকত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে রেখেছেন। সুতরাং তাদেরকে আমাদের মতো মনে করলে হবে না। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা প্রিয় দর্শক, এটি কোনো মন গড়া বা কাল্পনিক কথা নয়, এটি কোরআন হাদিস থেকে প্রমাণিত একটি কথা। যে দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে বসেছিলেন, মালাকুল মউত মুসা আলাইহিস সালামের ঘরের মধ্যে প্রবেশ করেছে। মুসা আলাইহিস সালাম ভাবতেছে, কি রে, এখানে মানুষ আসলো কোথা থেকে? চারিদিকে দরজা জানালা সব কিছু বন্ধ, তারপরও ঘরের ভিতরে মানুষ প্রবেশ করে ফেললো, এটা কিভাবে হয়? তখন ওই ফেরেশতা বলে উঠলো যে, হে আল্লাহর নবী, আমি হচ্ছে মালাকুল মউত। প্রিয় দর্শক, শুধু ফেরেশতা বলে কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতও এইভাবে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, মানুষের দরজা জানালা সব বন্ধ থাকা সত্ত্বেও। যেমন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে বন্ধ করে দরজা বাহির থেকে লক করে চলে যেত। সে চলে গেছে, যাওয়ার পরে হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক দিন কি ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হচ্ছে, কিন্তু বাহির থেকে দরজা বন্ধ, বের হতে পারছে না, খাবার খেতে পারছে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে খাবারের ব্যবস্থা করেছেন, ঘরের মধ্যে খাবার পৌঁছে দিয়েছে। কীভাবে পৌঁছল? কোনো দরজা খোলা ছিল না, জানালা খোলা ছিল না, তারপরও ফল ফুল ইত্যাদি অমৌসুমি ফল সব তার কাছে পৌঁছে যেত। তোনাকে যখন জিজ্ঞাসা করতেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন সে বলতো এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনই পাঠিয়েছেন। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম এসেছে। এরকম শত শত নজির, মাসাল, হাদিস রয়েছে এই বিষয়ে, যে ফেরেশতারা দরজা জানালা বন্ধ থাকলেও, ঢোকার কোনো পরিবেশ না থাকলেও সেখানে কি করতে পারে? প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, দেখেন আরেকটি বিষয়, যে এই যে বর্তমান সমাজে যখন মেডিকেলের মধ্যে এই মানুষকে রাখা হয়, এরকম একটা প্রসেস রয়েছে যে গ্লাস ফিটিং করে, চারিদিকে গ্লাস ফিটিং করে তাকে ভিতরে রাখা হয়। যে কোনো চিকিৎসা সেখানে অবশ্যই চলতেছে, এরকম পদ্ধতি রয়েছে। তো ওই গ্লাসের মধ্যে হজরতে আজরাইল আলাইহিস সালাম কীভাবে প্রবেশ করলো, কীভাবে তার রূহ বের করে নিয়ে গেল, এত ভাববার বিষয়।
হ্যাঁ, তো ওই গ্লাসের মধ্যে সে প্রবেশ করতে পারে। ফেরেশতাদের এরকম পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা এটা ভাবলে চলবে না যে মাটির উপরে এত আবরণ থাকা সত্ত্বেও ফেরেশতা কীভাবে তার ভিতরে প্রবেশ করে ফেলে। বিষয়টি আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের মনে আরেকটি প্রশ্ন অবশ্যই জাগে আসে যে যে সমস্ত মানুষরা আগুনে পুরো মরে গেছে, হ্যাঁ, তারপরে সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছে, তারপরে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, বা কিছু কিছু ধর্মের মধ্যে এরকম রয়েছে যে তাদেরকে দাফন করা হয় না, জ্বালিয়ে ফুরে সারকার করে হাওয়াতে, মাটিতে, পানিতে মিশিয়ে দেওয়া হয়, বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করা হয়, দাফন করা হয় না। তাদের কি সওয়াল জবাব হয় না? হ্যাঁ, অবশ্যই হয়, অবশ্যই হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে মোবারক থেকে জানা যায় যে বানী ইসরাঈলের জমানের একজন ব্যক্তি তার সন্তানদেরকে নসিহত করে দিল। অবশ্যই আপনারা ঘটনাটি অনেকেই জানেন যে আমি মৃত্যুবরণ করার পর আমাকে আমার বডিটা পুড়িয়ে ছাই করে অর্ধেক মাটিতে, অর্ধেক পানিতে, অর্ধেক হাওয়াতে মিশিয়ে দিবা, কারণ আমি অনেক পাপ করেছি, আল্লাহর কাছে পাপ নিয়ে হাজির হতে পারবো না। যাই হোক, তাকে এরকম যখন করা হলো, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে কিয়ামতের ময়দানে তোলা হবে। বা অন্য রায়তে এরকমও রয়েছে যে তাকে মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তুলেছেন। এরকম মাটিকে জমিনকে বলেছেন যে তার যে সমস্ত ফোড়া অংশ রয়েছে ওগুলাকে জমা করে দাও। হাওয়াকে বলেছে তাদেরগুলো জমা করতে। পানিকে বলেছে তোমার ভিতরে যা ফেলছে ওগুলা জমা করে দাও। সবগুলা জমা করেছে। তাকে দ্বিতীয়বার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, সে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার ভয়ে এই রূপ করেছি। যাই হোক, তো রূহ যদি অন্য জায়গায়ও থাকে আর বডি অন্য জায়গায় থাকে, বডি কবরের ভিতরে দেখ বা না দেখ, বডিকে দাফন করুক বা না করুক, বডি চাই পুড়ে, তারপরে রোড অ্যাক্সিডেন্ট পানিতে ডুবে, যে কোনো পন্থায় যদি বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়েও যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে দ্বিতীয়বার আবার সৃষ্টি করতে পারেন। এই বডির রূহ যেটা রয়েছে ওই রূহের কাছেও সওয়াল জবাব প্রশ্ন অবশ্যই হবে, অবশ্যই করবেন। হ্যাঁ, তার মানে এটা নয় যে ওই সমস্ত বডিগুলা নষ্ট হয়ে গেছে, পচে গলে গেছে, দাফন করা হয় নাই, তাই বিধে তাদেরকে সওয়াল জবাব করা হবে না। বিষয়টি এরকম নয়। রূহ হচ্ছে আলাদা একটি জগতে, বডি হচ্ছে অন্য একটা জগতে। বডির সাথে রূহের কোনো কালেকশন নাই। প্রিয় দর্শক, হাদিসে মুবারকা থেকে জানা যায় যে রূহ থাকে আলমে বরজখের মধ্যে। মানুষ মৃত্যুবরণ করার পরে তাদের রূহগুলো আলমে বরজখের মধ্যে চলে যায়। ওটা পরকালে জিন্দিগি এবং দুনিয়ার জিন্দিগির মাঝখানে একটি বসবাসের স্থান। রূহ জগতের একটা স্থান, দুনিয়া এবং পরকাল জিন্দিগির মাঝখানে একটি পর্দা। হ্যাঁ, ওই জায়গায় রূহ থাকে। রূহ বডি চাই যেখানেই যাক না কেন, যেরকমই হোক না কেন, রূহ সেখানে চলে যায়। রূহের উপরেই সমস্ত সওয়াল জবাব প্রশ্ন হয়ে থাকে। প্রিয় দর্শক, এর আগের ভিডিওর ভিতরে আমরা জেনেছিলাম যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহের আত্মার দুটি ঘটনা। প্রয়োজনবোধ মনে করলে সেখান থেকে দেখে নেবেন। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে যে রূহ যেটি রয়েছে, রূহ এটি এরকম একটা জিনিস যেটি কোনো কোনো সময় বডির ভিতরে থাকাটা প্রয়োজন বোধ মনে করে, কোনো কোনো সময় বডির ভিতরে, শরীরের ভিতরে থাকাটা প্রয়োজন বোধ মনে করে না। কোনো কোনো সময় শরীরে প্রয়োজন হয়, কোনো কোনো সময় শরীরে প্রয়োজন হয় না। যেরকম দেখেন, আমরা কয়েকটি জগতের মধ্যে ছিলাম। এক নম্বরে আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওখানে আমরা ফ্রেশ ছিলাম, ফ্রেশ। ওই সময় আমাদের কোনো বডির, শরীরের প্রয়োজন হয়নি। ওখানে শুধু আমাদের রূহ ছিল। আলমে আরওয়াহ, রূহের জগৎ, আর রূহের জগৎ ছিল। যখন আমরা পৃথিবীর বুকে আসছি, পৃথিবীর বুকে যখন আসলাম, তখন আমাদের বডি, শরীরের প্রয়োজন হয়েছে। হ্যাঁ, তখন আমাদেরকে শরীর দেওয়া হয়েছে। এই শরীরের ভিতরে রূহ প্রবেশ করে দেওয়া হয়েছে। এরপরে যখন আমরা মৃত্যুবরণ করি, দেখেন আলেম আরওয়াহ একটা জগৎ, দুনিয়ার জগৎ। মৃত্যুবরণ করার পরে এই আরেকটি জগৎ আমরা অতিবাহিত করতে হবে, আরেকটি জগৎ আমাদের অতিক্রম করা লাগবে। সেই জগৎটির নাম হচ্ছে আলমে বরজখ। ওই জগতের মধ্যে আমাদের শুধু রূহটি থাকবে, আর শরীর যেটা রয়েছে সেটা জমিনেই থেকে যাবে। ওটা কবরের মধ্যেই থেকে যায়। হ্যাঁ, আবার কবরের বাহিরেও থেকে যায়। হিসাব নিকাশ যা হয় সব কিছু রূহের উপরই হয়, রূহের উপরই হয়। হ্যাঁ,
তারপরে আলমে বরজখের জিন্দিগি যখন শেষ হবে, এরপরে আসবে একটি কেয়ামতের ময়দান, ওখানে একটা জিন্দিগি। ওই জিন্দিগির পরে লাস্ট একদম শেষ সীমা রাখার জিন্দিগি হচ্ছে যে দুইটি, একটা হচ্ছে জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতে চিরস্থায়ী জিন্দিগি, এটা শুরু আছে শেষ নাই নাই নাই। দুনিয়ার জিন্দিগি তো কিছুদিনের জন্য, এটা শেষ হয়ে যাবে, জান্নাতের জিন্দিগি শেষ হবে না। এরপরে জাহান্নাম যেটি রয়েছে, ওটির ভিতরে কোনো কোনো মানুষ কিছু সময় থাকবে, এরপরে জান্নাতে চলে আসবে। আবার কিছু কিছু মানুষ সেখানে অনন্তকাল, অনন্ত অসীম, খালিদিনা ফিহা আবাদা আবাদা, ওখানে সবসময় তাকে থাকতে হবে, সবসময় সে জাহান্নামের মধ্যেই পড়ে থাকবে। কিছু কিছু মানুষ জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতে চলে আসবে, সর্বকালের জন্য, সব সময়ের জন্য, চিরদিন জান্নাতের মধ্যেই থাকবে। সেটাই হচ্ছে আসল জিন্দেগি। দর্শক, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে 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 সমস্ত বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, হ্যাঁ, আগুনে পুড়ে গেছে, তাহারে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে, মানে এরকম অবস্থা হয়েছে যে বডির কোনো নাম নিশানা নাই, ওই সমস্ত বডির কোনো সওয়াল জবাব করা হয় না, বিষয়টি এরকম নয়। এটা আশা করছি অবশ্যই বুঝতে পেরেছেন, কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। শেষ কথা হচ্ছে এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে শক্তি রাখেন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ মধ্যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।